দূর থেকে অন্য কারো সুখ দেখে হিংসায় জ্বালাপোড়া করাটা ঠিক, কারণ দূর থেকে সবকিছুই সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তো রান্না করছিলাম মুরগির কলিজা ঘিলা ভাত। নতুন আলুর সিজন, নতুন আলু দিয়ে কিন্তু রান্না করতে খেলে খুবই মজা লাগে। তো প্রথমেই কিন্তু আমি আলুগুলাকে বড় বড় করে কেটে নিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছু সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পালা। পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে দেওয়ার পর তো তারা ঝগড়া করা শুরু করে দিছে সেই লেভেলে। যাই হোক, এখন আমি এখানে আদা বাটা আর রসুন বাটা আর জিরা বাটা দিয়ে ঝগড়াটা একটু কমিয়ে দিলাম, কারণ এত ঝগড়া ভালো লাগতাছিল না। এখন আবার আমি দিয়ে দিলাম কিছুটা আস্ত গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, কারণ ঝগড়া যেহেতু তারা লেগে গিয়েছে। তারপর এখানে আমি পানি ঢালি দিলাম। এখন পুরাই ঠান্ডা হয়ে গেল, ঝগড়াটা শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, মরিচ আর লবণ। তো এখন শুকনো উপকরণগুলো দেওয়ার পর এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর মশলাটা যতক্ষণ পর্যন্ত না কষানো হবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর আমি মুরগির হাত পা কলিজাগুলা রান্না করার জন্য এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম, কালারটা সুন্দর হবে তাই। আমি কলিজা আর মাথাগুলো আগে থেকে উঠিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি কলিজা ঘিলা আর পা দিয়েছিলাম, এইগুলো আগে একসাথে কষিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে কিছু সময় নিয়ে কষাবো। আর আমি অনেক সময় নিয়ে কষিয়েছি। এখন কিন্তু ঢাকনাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। টমেটো দেওয়ার কারণে কিন্তু তরকারির কালারটা সুন্দর হয়। আর এই শীতকালে কিন্তু নতুন আলু আর টমেটো দিয়ে রান্না করলেও দারুণ লাগে। যাই হোক, এখন আলু আর একটা রসুন আস্ত দিয়ে দিলাম, আলুগুলা ভেজে রেখেছিলাম দিয়ে এখন আবার আরেকবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। মানে যত ভালো করে নাড়াচাড়া করা যায়, নাড়াচাড়া করলে অনেক সময় স্বাদ বাড়ে অনেক জনের হাতের। ঠিক আছে, যাই হোক, মজা করলাম। এখন তো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে একটু পানি দিয়ে তারপর এই যে আগে থেকে ধুয়ে রাখা মাথা আর কলিজা নরম থাকে এখন আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে নাড়াচাড়া করব না, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। অনেকক্ষণ রাখার পর কিন্তু কলিজাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু কলিজাটা ভাঙে নাই, তরকারিটা কিন্তু নষ্ট হয় নাই। মানে একসাথে কলিজাগুলা দিলে না কলিজাগুলা গলে যায়, তরকারিটা জানি দেখতে কেমন লাগে, খেতে ভালো লাগে না। আর এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানোর পর দেখতেই পাচ্ছেন এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। জল দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন জিরা গুঁড়ি দিয়ে তারপর নামিয়ে নিব। যেহেতু এখানে আলু দেওয়া আছে, আলু দেওয়ার কারণে নামানোর পর ঝোলটা টেনে যাবে, তখন কিন্তু একদম শুকনো হয়ে যাবে, তাই আমি একটু ঝোল ঝোল রেখে নামিয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।